দুনিয়ার আকাম কুকাম করে মসজিদে দৌড় মারে, দুনিয়ার সুদের টাকা খায় মসজিদ বানায়, দুনিয়ার 2 নম্বরই টাকা ইনকাম করে মাদ্রাসা বানাই দেয়। ইমানই তো নাই মিয়া, তোমার এগুলার কি দাম? আমাকে বলতেছেন যে আপনি কি হজ করছেন? আমি না, আমি কোনো হজ করি না। হ্যাঁ, হজ করলেন না, তাহলে আপনি কি করলেন? আমি 10 বার হজ করছি। সঙ্গে সঙ্গে আমি বললাম মক্কার কাফেররা তো এরকম হজ করতো। চেহারাটা কালো হয়ে গেল। নবী তো আইসাই বলতে পারতেন, এই তোদের হজ টজ ঠিক হয় না, ঠিক করে হজ কর, বলতে পারতেন না? না, নবী প্রথম ডাক দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাংলাদেশে ইদানিং শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে আন্দোলন, ভারত আমাদের দেশ দখল করে নিয়ে যাইব, এই করব সেই করব ইত্যাদি, ভয় আতঙ্ক, রাজনৈতিক দলগুলি মিছিল করতেছে, মিটিং করতেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি বলছি এসব মিটিং মিছিলে দেশ বাঁচাইতে পারবে না। বাংলাদেশের 15 বছর একটা দল ক্ষমতায় ছিল, গ্রামে গঞ্জে কোনো বিয়া পর্যন্ত করতে পারতো না এদের নেতাদের অনুপস্থিতি ছাড়া। বাপরে বাপ। হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী সুদ্ধা সব পালাইছে, বাড়িতে ঘুমাইতে পারতেছে না। আচ্ছা, একই অবস্থা গত 16 বছর অন্য দলগুলির গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? নিউজ দেখলাম, একজন বাবা খুব চিৎকার করে কান্না করতেছে আর পুলিশকে বলতেছে যে আমি 25টি বছর এত কষ্ট করলাম, আমার বাচ্চার এই অবস্থা কেন? স্কুল পড়ুয়া বাচ্চার পিঠে ব্যাগের ভিতরে পাথর দিয়া বাচ্চারে পানিতে চাপা দিয়ে আছে। 38 ঘন্টার পরে লাশ খুঁজে বাইর করছে। কেরা মারলো হলো বাচ্চা যে বড় ভাইয়ের বন্ধু। কেন মারলো? টাকার জন্য, মানে মুক্তিপণ দাবি করছে। পরে ওই যে কচুরিপানার ডোবা থেকে ওই ছেলেটার লাশ উদ্ধার করছে, ওই স্কুল ব্যাগ, ওই শার্ট প্যান্ট ওরকম ব্যাগের ভিতরে পাথর দিয়ে দিছে চাপা দিয়ে, যেন সে উঠতে না পারে। পাশবিকতার কোন পর্যায়ে? এটা হলো একটা উদাহরণ। ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের একটা রাষ্ট্র। আমি আপনাদের বলি, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের চতুর্দিকে কিন্তু মুসলমান, ছোট্ট একটা ইসরায়েল ইহুদি রাষ্ট্র। 70 বছর থেকে এদেরকে মারতে 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 এখন কিছু নাই। শহর ধ্বংস, গ্রাম ধ্বংস, সব ধ্বংস। আচ্ছা, ঘটনা হচ্ছে, শুনে ঘটনাটা কেন বললাম। পেটে খাবার নাই, পানি নেই, তৃষ্ণার্ত ক্ষুধার্ত। এরা গেছে হলো জাতিসংঘ তো আর আপনি বুঝবেন কিনা জানি না। জাতিসংঘ হলো ওদের একটা সংস্থা, ইহুদি খ্রিস্টানদের একটা সংস্থা। ওরা ওই খাবার দিছে। এরা খাবারের জন্য গেছে, ওখানে লাইন ধরে দাঁড়াইছে, লাইনের মধ্যে গুলি করে দিছে, 100 লোক জাগাত শেষ। গত সপ্তাহের ঘটনা। তাহলে আমি ছোট্ট একটা ঘটনা বললাম, আমাদের ফেনী জেলার স্কুল গোয়িং একটা বাচ্চার পিঠে পাথর বাইন্দা তারা হত্যা করলো। ঠিক আন্তর্জাতিক একটা খবর কইলাম, এই 2টা খবর কইলাম খালি, আর বেশি করার দরকার নেই আশা করি। এখন আমাদের সমাজের এই যে পরিস্থিতি, পরিণতি, প্রত্যেকটা অফিসে যান ঘুষ, অর্থনীতির সুদের। এবারে সরকার ঠিক করছে 15% সুদ, কিন্তু আপনার কোরআন সুদ হারাম করছে। আমি যদি আপনার সামনে এখন এক বাটি শুয়োরের গোস্ত দিই, আপনি খাইবেন? কেন খাইবেন না? কিন্তু রাষ্ট্রীয় যে সুদ খাচ্ছেন, 2 হারামের ডিফারেন্স আছে। আছে, আপনি বললে হবে না, আছে ডিফারেন্স। 2 হারামের ডিফারেন্স আছে। শুয়োর হারাম, কিন্তু আল্লাহ কইছে অনন্য উপায় হলে খাইতে পারো। এমন জায়গায় গেছেন আপনি শুয়োরের গোস্ত ছাড়া বাঁচার কোনো উপায় নাই, ওই জীবন বাঁচানোর জন্য খাইতে পারেন। কিন্তু সুদের বেলায় কোনো ছাড় নাই, বলছে আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করলাম। তাহলে 2 হারামের ডিফারেন্স আছে তো। হাতের আঙ্গুলও তো আপনার শরীরের অঙ্গ, আবার চোখও তো শরীরের অঙ্গ, 2 অঙ্গের ডিফারেন্স আছে না? এই যে অশান্তি চলছে এখন দুনিয়াতে, এই অশান্তির কারণটা কি? এটা কি কোনোদিন ভাবছেন আপনারা কোনোদিন? এখন এই অশান্তির হাত থেকে বাঁচার উপায় কি, এটাও তো চিন্তা করে না। মনে করছে কি যেটা যেমনি আছে এমনি চলবে, দুনিয়াটা এমনি চলবে, এ বোধহয় এইভাবেই চলবে। মানুষের সাথে প্রতারণা করবে, মিথ্যা কথা বলবে, ধোঁকাবাজি করবে, তারপরে হলো ঘুষ খাবে, সুদ খাবে, ধাপ্পাবাজি করবে, দুর্বল মানুষ পাইলে সবল অত্যাচার চালাবে, ক্ষমতা যে যাবে আর ক্ষমতা মানে যারা পাবলিক তাদের উপর শোষণ চালাবে। এটাই হলো দুনিয়ার নীতি। এটা অ্যাকসেপ্টেড, এটা গ্রান্টেড, ধরে নিয়েছে। এটা আমি যাব বরিশাল আমার একটা জনসভা ছিল। ওমা যাওয়ার আগে শুনি চরমোনাইয়ের নেতৃত্বে সেখানে বিশাল গণমিছিল চলছে, বিক্ষোভ মিছিল। আমি যেন যাইতে না পারি।
আচ্ছা গেলাম না। মেহেরপুর আমার জনসভা ছিল, সকালবেলা উঠে দেখি কি আমার জনসভা যেখানে হবে সেখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী। কিরে ব্যাপারটা কি? আমি বললাম তোমরা কথা বলো, কি সমস্যা কি? বলছে না, ওনার মিটিং করলে একটু সমস্যা আছে, হুজুররা অবজেকশন দিছে। এখন আমি কি করলাম? ঘটনা হচ্ছে আমি পথ হারা ছিলাম, গোমরাহ ছিলাম, সত্য কি জানতাম না। সাধারণ একজন মানুষ, আপনাদের মতোই। আমার আব্বা এখনো আছেন, মা এখনো আছেন, খুবই সাধারণ পরিবার। আমরা লেখাপড়া করছি কলেজ ভার্সিটিতে, মাদ্রাসা কিন্তু যাই নাই, মক্তবে পড়ালেখা করছি, সেটা ভিন্ন কথা। কোরআন শরীফ খতম করছি একেবারে ছোট্টবেলায়। বুদ্ধি হওয়ার পর এমন কোনো মাহফিল, আশেপাশে গ্রামের কোনো মাহফিল বাদ নাই, সারা রাত বসে থাকতাম। মাহফিল, হুজুররা কি বয়ান করে, সব হবে। কোনো মাহফিলে কানতে কানতে আদামরা, কারণ ওই মাহফিলে মায়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা মাহফিলে গেছি। পরে যখন কলেজে ঢুকলাম, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, এখন যেরকম হাসিনা বিরোধী আন্দোলন করছে না, ওরকম ছোটবেলা থেকে একটা অনুপ্রেরণা ভেতরে যে আমাকে ইসলামের জন্য কিছু একটা করতে হবে। তখন প্রচলিত যে দলগুলি আছে তাদের কাছে গেছি, দেখছি ঢাকা রাজধানীর যতগুলা লাইব্রেরি আছে মোটামুটি আমার বিচরণ মোটামুটি হয়ে গেছে। মনে করেন মাওলানা মওদুদী সাহেবের তাফসির ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় কমপ্লিট, তাফসিরে মারিফুল কোরআন। আচ্ছা, বাংলা বুখারী হাদিস, মুসলিম শরীফ, তিরমিজি, ইবনে মাজা, নাসাই, এই হাদিস গ্রন্থগুলি মনে করেন যখন আমি ডিগ্রি পাশ করি তখন ম্যাক্সিমামে আমার হাদিসের বিচরণ কমপ্লিট। কিন্তু একটা ব্যাপার হিসাবে মিলাইতে পাচ্ছি না। এত চেষ্টা করতেছে জামাত ইসলামী 80 বছর থেকে, বিজয় নাই, ইসলাম নাই, কেন? এত পীর, এত দল, এত ইসলাম আসে না কেন? ঘটনাটা কোথায়? গলত কোথায়? ভুল কোথায়? বাধা কোথায়? সমস্যা কোথায়? আলেমরা ঐক্যবদ্ধ হইতে পারে না কেন? পেঁচটা লাগছে কোথায়? ঘটনাটা কি? আমরা সাধারণ মানুষের হিসাব বাদ দেন। এই যে আলেমগুলা, সেখানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরে রাখো, তোমরা বিচ্ছিন্ন হইও না। তাইলে হুজুররা তো এই আয়াতটা জানে, তাইলে এত এক এক হুজুর এক এক দিকে কেন? এক এক পীর এক এক দিকে কেন? আপনি দেখেন মানিকগঞ্জের পীর দেখবেন উনি একদিকে তরিকা দিচ্ছেন, হবিগঞ্জে যান বহুত পীর আছে, বরিশালে যান বরিশালের আরেক পীর আছে, আপনার এখানে ওখানে বরিশালে অনেক পীর আছে, আটরশি যান লক্ষ লক্ষ মুরিদ, দেওয়ানবাগি যান আরো বিরাট মুরিদ, আর রাজারবাগে যান, এরপরে দিয়ে আপনার হলো সিস্তিয়া তরিকার আছে, নকশবন্দিয়া তরিকার আছে, কাদরিয়ার আছে, আমরা ইন্ডিয়াতে যান, এরকম আরো ভয়াবহ। তাহলে এই মুরিদ পীরেরা এক এক দিকে উম্মতের টানতেছে। পেশটা লাগছে কোথায়? ব্যাপারটা কি? হিসাব মিলে না। ঢাকা শহরে যতগুলো সেমিনার হইতো ম্যাক্সিমাম সেমিনার অ্যাটেন্ড করতাম, কি বলে উম্মার ইতিহাসের সাথে মিলে না। তখন টাঙ্গাইলের এই ভদ্রলোক ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান, ওনার একটা বই আমার হাতে এসে পৌঁছে। বইয়ের নামটা হলো এই ইসলাম ইসলামই নয়। নামটা শুনেই তো ঠক্কর লাগলো, কি বলে রে, এই ইসলাম ইসলাম নয়। প্রথমে অবজ্ঞা করলাম, কি লেখছে না লেখছে, ইসলাম ইসলাম। পরে বাইদা ভাই খবর নিলাম। খবর নেওয়ার পরে শুনলাম উনি জমিদার পরিবারের সন্তান, উনি শার্ট প্যান্ট পরে, ওনার দাড়িও নাই। বইটা কালেকশন করলাম, পাতায় পাতায় জেহাদের কথা, পাতায় পাতায় নবীজির জীবনের কথা। এই মহাসত্য, এটা তো কোথাও শুনি নাই, কেউ তো বলে নাই। একদিন চিন্তা করলাম ওনার সাথে দেখা করি। একটা সম্মেলন ছিল করটি, আমরা গেলাম, যাই ওনার সামনে বসলাম। ওনার বয়স তখন 70 কি 72 বছর। তখন আস্তে আস্তে ওনার জীবনী জানা শুরু করলাম। এখানে অনেকগুলি ঘটনা আছে, বলতে গেলে আমার মূল কথাটা হারাই যাবে। আপনারা আসছেন কষ্ট করে, আপনাদের কাছে এখন আমি যেটা বলবো। তখন গিয়ে প্রথম শুনলাম আমরা ইমানে নাই। আমি বললাম যে এটা কেন?
উনি বললেন সোজা উত্তর, ইমান নাই। বলে আপনি কি বলেন ইমান নাই? ইমান না থাকলে হজ করতে যায় নাকি মানুষ? যে হ্যাঁ ইমান নাই, মোমেন না। আমি বললাম মোমেন না হলে তাহলে এগুলো কি? তাহলে কাফের মুশরিক। এই প্রথম শুনলাম কাফের মুশরিক, ইমান নাই। সারা জীবন শুনছি কাফের ছিল কেরা? আবু জাহেলরা, আবু লাহাব কাফের। আমাদের সমাজে কোনো কাফের নাই। এখন শুনলাম যে এই জাতি বহু আগেই কাফের হয়ে গেছে। তখন যে প্রথম আলোচনা যেটা হইল, তিনি বললেন দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় তিনি যখন নবী হলেন, তিনি কি আগে নামাজের দাওয়াত দিছেন না কলেমার ইমানের দাওয়াত দিছেন? উনি প্রশ্ন করছেন আমাদের। তা আমরা তো এতটুকু স্বাভাবিক তো পড়াশোনা ছিল, আমরা বললাম যে না, উনি তো ইমানের দাওয়াত দিছেন। তাহলে এখন তোমাদের সমাজে কিসের দাওয়াত দেয়? নামাজের দাওয়াত দেয়। একটা হাদিস আমাকে বলতেছেন উনি, তুমি শুনছো কিনা, নামাজ বেহেশতের চাবি। হ্যাঁ তাই তো, নামাজ জান্নাতের চাবি। এটা হাদিস না, এটা ভুল, এটা জাল হাদিস। নামাজ জান্নাতের চাবি না, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেমন কথা? ইমান নাই। গতকালকে আমার কাছে এক ভদ্রলোক আসছেন, উনি ডক্টরেট ডিগ্রি, উনি এক খুব উচ্চ শিক্ষিত একজন ভদ্রলোক, বিশ্ববিদ্যালয়ের একজন। প্রায় 1 ঘন্টা আমার সাথে কথা হলো। আমাকে বলতেছেন যে আপনি কি হজ করছেন? আমি না, আমি কোনো হজ করি না। হ্যাঁ হজ করলেন না, তাহলে আপনি কি করলেন? আমি 10 বার হজ করছি। সঙ্গে সঙ্গে আমি বললাম মক্কার কাফেররা তো এরকম হজ করতো। চেহারাটা কালো হয়ে গেল। তাই আপনি আমাকে কি মনে করছেন? আমি কি আপনাকে মনে করছি আপনার ইমান নাই? বুঝলাম না। কেন বুঝলেন না? আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে যে বিশ্বাস, আল্লাহ একজন আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একজন সৃষ্টি করছেন আল্লাহ, এই বিশ্বাসটাকে ইবলিস করে না? খ্রিস্টানে করে না? হিন্দু করে না? ভগবান আছে। এই বিশ্বাস করা কি কলেমার দাবি? কলেমার মধ্যে কথা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানি না, আগে আপনাকে অস্বীকার করতে হবে কিছু। সেটা কি? লা ইলাহ, মানি না কোনো ইলাহ, ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ ব্যতীত। তাহলে আল্লাহ একজন আছে, এক আল্লাহ। ব্যাপারটা তা তো না, এটা তো সবাই বিশ্বাস করে। কলেমা তাওহীদের মধ্যে তো দাবি এটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেই সমাজে আবির্ভূত হয়েছেন, এই যে আমি বললাম না একটু আগে ভদ্রলোকরে উল্লেখ করে, ইতিহাস না জানলে তো আলোচনা করা মুশকিল। ইতিহাস একটু জানতে হবে। আপনার ফ্যামিলির ইতিহাস যদি আপনি না জানেন, তাহলে ফ্যামিলি এই জন্য দাদা দাদি করে কি অতীতের ইতিহাস বলে বাচ্চাদের কানে কানে। ইতিহাস গুরুত্বপূর্ণ জিনিস। নবী যেই সমাজে জন্ম নিয়েছেন, ওই সমাজের লোকেরা কি আল্লাহ বিশ্বাস করতো না? করতো। কোরআন সাক্ষী দেয়। তাদেরকে জিজ্ঞাসা করো মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করে কে? তারা বলবে আল্লাহ। আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। মানে কি? তার মানে কি তারা আল্লাহ বিশ্বাস করতো? নাহলে আব্দুল্লাহ রাখলো কেন? আল্লাহ বিশ্বাস করতো, তারা হজ করতো। আজকের মতো ওরা হজ করতো। এই যে কাবা, এই যে হজের আনুষ্ঠানিকতা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 4-5 হাজার বছর আগে তারা হজ করতো। তারা খাতনা করতো। আমরা খাতনা করি না এখন, মুসলমানি ছেলেদের মুসলমানি করাই না, ওরা খাতনা করতো। আমরা বলি না কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, ওরা বললো বিসমিকা আল্লাহুম্মা, এটা বলতো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে, তারা তো আল্লাহরে বিশ্বাস করতো, নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, সবই করতো। তারা কাফের হলো কেন? নবী তাদেরকে ইমানের দাওয়াত দিলেন কেন? নবী তো আইসাই বলতে পারতেন, এই তোদের হজ টজ ঠিক হয় না, ঠিক করে হজ কর, বলতে পারতেন না? না, নবী প্রথম ডাক দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, ব্যক্তিগতভাবে যে বিশ্বাসটা, এটা ইমানের দাবি নয়, আল্লাহর দাবি কিন্তু এটা নয়। আমি উদাহরণ দিচ্ছি, এটা কথা। আপনি বিশ্বাস করেন আপনার বাবা বিশ্বাস করেন আপনার বাবাকে, আপনার জন্মদাতা পিতা। কেউ যদি আপনাকে বলে যে তোর বাপ না, আপনি মাথা ফাটায় ফেলবেন, সোজা কথা, রাগে। বেয়াদব আমার আব্বাকে সালাম করেন, সালাম আলাইকুম আব্বা। বিশ্বাস করেন, একেবারে আত্মা থেকে বিশ্বাস করেন আপনার বাবা। বিশ্বাস করা এক জিনিস, বাবার আদেশ মানা আরেক জিনিস, বাবার আনুগত্য করা আরেক জিনিস। বাবা আপনাকে বললেন যে এই শুনো, রাত্রিবেলায় বাজারে ঘুরবা না। আপনি বললেন বাবা কি বুঝে বুড়া মানুষ, আমি বাজারে যাবো, পোলাবানের সাথে মিশমু। বাবার কথা শুনলেন না।
বাবা বললেন মদ খাইবা না, মাদক নিবা না, ইয়াবা খাইবা না, কথা শুনলেন না। বাবা বললেন খারাপ ছেলের সাথে মিশবা না। এই যে আপনি একটা একটা করে বাবার আদেশ অমান্য করলেন, অমান্য করার পরে কি হলো? আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন এবং পুলিশের খাতায় আপনি অপরাধী, ক্রিমিনাল হিসেবে বিবেচিত হলেন। পুলিশ আপনাকে খুঁজে বেড়ায়, আপনি পালিয়ে বেড়াচ্ছেন। এই যে আপনার এই পরিণতি হলো, এটা কি আপনি বাবাকে অস্বীকার করছেন না তার আদেশ অমান্য করছেন? কথা ক্লিয়ার হয়েছে কিনা? আমাদের এই সর্বনাশা কারণটা হচ্ছে ইলাহ শব্দটার মানে আমাদেরকে বলা হয়নি। ইলাহ, আমরা জন্মগত মুসলিম, বাই বর্ন মুসলিম। বাবা নামাজ পড়ছে, আমিও নামাজ পড়তে যাই। দাদা হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইছে, আমিও বড় হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াই। বাই বর্ন মুসলিম। আমাদেরকে কেউ কলেমার তাৎপর্য বলে নাই, ইমানের তাৎপর্য বলে নাই, কিন্তু ইসলামে প্রবেশের আগে ইমান। কোরআন শরীফে আপনি কোথাও পাবেন না আগে নামাজ পড়ো এই কথা বলা হয়েছে। তো গতকালকে এই ভদ্রলোক, আমি যখন কথাগুলো বললাম, উনি আমাকে বলতেছেন এইভাবে যদি আপনি বলেন তো মানুষ তো উত্তেজিত হয়ে যাবে। হ্যাঁ, মানুষ তো উত্তেজিত হবেই। আল্লাহ কোরআনে বলছেন মিথ্যার মস্তকে সত্য দিয়ে আঘাত করো। দীর্ঘদিন থেকে লোহায় জং জতে জতে মোটা হয়েছে মরিচা। মরিচা কি আপনি আদর করে করে সরাইতে পারবেন না আঘাত করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আঘাত করেছেন, কেমন আঘাত করেছেন। তখন ওই মক্কার কাফেররা কি জবাব দিছিল? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বাপ দাদা 14 গোষ্ঠী যেমনি গেছে আমরা অমনি যাবো, আমরা তোমার কথা শুনবো না। কিন্তু রসুল কি থামছিলেন? তিনি আঘাত দিয়ে চলেছেন, তোমাদের ইমান নাই, তোমাদের ইমান নাই, তোমাদের ইমান নাই। হে আবু জাহেল, তোমাদের ইমান নাই। আবু লাহাব, তোমাদের ইমান নাই। আগে এটা বুঝেন, নামাজ নিয়ে দৌড়াদৌড়ি পরে করেন। কারণ ওই ভদ্রলোক আমাকে বলতেছেন মানুষের মনে করবে আপনি নামাজের বিরোধিতা করেন। কোরআনে কোথাও পাবেন না আগে নামাজের কথা, হাদিসে কোথাও পাবেন না আগে নামাজ পড়ো। নবীর পুরো জীবনে কোথাও পাবেন না তিনি অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন আগে নামাজ পড়ো। নো, আগেই না। এই ইমানটা কি? এখানেই কথাটা। এখন তো সাধারণ মুসলমানরা মনে করে আমাকে তো ইমান আছে, আমরা তো ইমানদার। তো যদি আপনারা ইমানদার হন তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? আল্লাহ বলেছেন যদি তোমরা মোমেন হও পৃথিবীর কর্তৃত্ব দিব তোমাদেরকে। আইস কর্তৃত্বের বদলে গোলামি, বলছেন অশান্তির বদলে শান্তি দিব। আজকে অশান্তির আগুনে জ্বলে পড়ে, তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? মোমেন না, ইমান নাই। কেমনে ইমান নাই? আবার বলছি, ইমানের ঘোষণা দিতে হবে যে কথাটা দিয়ে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নতুন ভাইরা যারা আপনারা আসছেন এটুকু বুঝে নেন, তাহলে আর বেশি কিছু লাগবে না। বাকিটুকু ইনশাল্লাহ আপনি নিজে নিজে বুঝে দিবেন। আসলটুকু বুঝে নেন। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, একটা গাড়ি দীর্ঘদিন থেকে রাস্তার পাশে পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, আপনি গাড়িটাকে তুলে আগে কি সিটে বসবেন না আগে ইঞ্জিন পরীক্ষা করবেন? একটা গাড়ি কি জন্য? এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। ইঞ্জিন যদি নষ্ট থাকে আপনার এই কাজ হবে? গাড়ি দিয়ে এই দায়িত্ব পালন করতে পারবেন? আপনার বডি, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব আছে। আপনার যদি হার্টবিট বন্ধ থাকে, প্রাণ নাই, মরা, এই শরীর দিয়ে কোনো লাভ আছে? নাই। এই যে ফ্যানের এতে তো কয়েল আছে, পাখা আছে, বডি আছে, সব আছে, কারেন্ট নাই, কোনো লাভ আছে? এক্স্যাক্টলি ইসলামের আত্মা হচ্ছে ঈমান, তাওহীদ। ইসলামের আত্মা, আমার কথা, আমার বক্তব্য, এই আত্মা মরে গেছে, আত্মাটা নাই। না থাকার কারণে আজকে মুসলমান নামক 200 কোটির জাতি, এত বড় বডি মরা পড়ে আছে, মরা। এই যে বাংলাদেশে ইদানিং শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে আন্দোলন, ভারত আমাদের দেশ দখল করে নিয়ে যাইব, এই করব সেই করব ইত্যাদি, ভয় আতঙ্ক, রাজনৈতিক দলগুলি মিছিল করতেছে, মিটিং করতেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি বলছি এসব মিটিং মিছিলে দেশ বাঁচাইতে পারবে না, পারে নাই, কেউ পারে নাই, তোমরাও পারবে না। আছে কথা আছে তো, আমার কথা যুক্তি আছে। পারছে ইরাক বাঁচাইতে পারছে? আফগানিস্তান বাঁচাইতে পারছে? সিরিয়া বাঁচাইতে পারছে? এই যে এখন সিরিয়া তো পুরাই নিয়ে গেছে ইয়াহুদিরা, বাঁচাতে পারছে? কেন পারলো না? এই কেনর উত্তর খুঁজেন। ঠিক এই সমাজে শান্তি আনতে পারবেন না। আমি লিখে দিলাম, সারা জীবন রাজনীতি করবেন, সমস্যা নাই, আগামীতে ইলেকশন করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা এই ধরনের, সব দল নামছে ইলেকশন করতে হবে, আর সরকার বসে আছে না আরো সংস্কার করতে হবে, সংস্কার না করে ইলেকশন দেব না, শান্তি হবে না। কেন হবে না? এটার উত্তরটা আজকে জেনে দান। এটা আল্লাহর পক্ষ থেকে আসা উত্তর, আল্লাহর পক্ষ থেকে আসা অ্যান্সার। এটা খেলাখেলি কথা নয়।
এটা শুধুমাত্র গবেষণা করে পাওয়া যায় নাই, গবেষণা করে পাইলে সবাই পাইতো। এই উত্তর আল্লাহ দিছেন। এই জন্য এই জায়গাটুকুতে বিশ্বাস করে মনটাকে খোলাসা করে বসেন, আমার কথাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মনোযোগ দিয়ে কথা শুনো। তোমাকে চোখ দেওয়া হয়েছে দেখো, কান দেওয়া হয়েছে শুনো, হৃদয় দেওয়া হয়েছে উপলব্ধি করো, ব্রেন দেওয়া হয়েছে চিন্তা ভাবনা করো। চিন্তা করো, দেখো, শুনো, উপলব্ধি করো, তারপরে ডিসিশন নাও। অন্ধের মতো কথার সিদ্ধান্ত নিতে বলা হয় নাই। তো কথা হচ্ছে ঈমান নাই। কেমনে ঈমানটা নাই? কি কথাটা বলে আমরা ঈমান আনি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই না মুহাম্মদ রাসূলুল্লাহ হলো নবীর নাম, ওটা পরের অংশ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীর ক্ষেত্রে কলেমা এটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর আমাদের নবীর বেলা এসে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটা কিন্তু একটা আরবি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা মানে কি? এই কথাটা তো বুঝতে হবে। লা মানে মানি না, তাহলে ইলাহা মানে কি? ইলাহা মানে কি? এটা মানে আছে না? ইলাহ মানে হলেন তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে, যাকে অমান্য করা যাবে না। ফাইনাল ডিসিশন যিনি দিবেন তিনি হচ্ছেন ইলাহ। আমার জীবনের সব চলার ক্ষেত্রে আমি বিয়ে করতে বসছি, কার হুকুম মানব? তিনি হলেন ইলাহ। ব্যবসা করতে বসছি, কার হুকুম মানব? কোর্ট কাছারিতে বিচার করতে বসছি, কার হুকুম মানব? আল্লাহ। এই যে, এবং অর্থনীতির ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানব। অর্থাৎ জীবন চলার ক্ষেত্রে আমি আল্লাহর দেওয়া মানদণ্ড, আল্লাহর দেওয়া হারাম হালাল, আল্লাহর দেওয়া বৈধ অবৈধ ইত্যাদি, এটার নাম হলো এলাহ। এটার নাম কি? এলাহ। তাহলে একেবারে সংক্ষেপে বাংলায় আমরা বুঝতে পারি কি কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ, আমরা তোমার আদেশ ছাড়া, তোমার হুকুম ছাড়া, তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না। অস্বীকার করলাম। কি অস্বীকার করলাম? এখানে একটু সংক্ষেপে একটু দুইটা কথা না বললে এই ব্যাপারটা বুঝবেন না। সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন, বাবা আদমকে সৃষ্টি করলেন মাটি দ্বারা, হ্যাঁ, তখন সৃষ্টি করার আগে সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? আদম কিন্তু আল্লাহর খলিফা বানাবো। তখন ফেরেশতারা বলছিল যে আপনি এমন কিছু বানাবেন এরা ফাসাদ সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না। তিনি মাটি দিয়ে আদমকে বানালেন নিজ হাতে। তখন আল্লাহ বললেন আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবা। হ্যাঁ, আদমের ভিতরে আল্লাহর রূহ, খেয়াল করতে হবে। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ বললেন যখন রূহ ফুঁকে দেব সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। কে সেজদা করলো না? ইবলিস। এই যে লা ইলাহা এই কথাটা বোঝার জন্য ইবলিসকে বুঝতে হবে। ইবলিসের ইতিহাস না জানলে লা ইলাহা বুঝবেন না। আমি কিন্তু প্রায় সময় বলি, যারা সিনেমা দেখছে আগে, সিনেমার মধ্যে নায়কও থাকে ভিলেনও থাকে। ভিলেন সব খালি গন্ডগোলের মূল, ও খারাপ কাজ করে, আর নায়ক ভালো কাজ করে। কথাটা এই যে ব্যাপারটা আপনি পুরো সিনেমা বুঝতে হইলে ওই ভিলেনও বুঝতে হবে, নায়কও বুঝতে হবে। তাহলে লা ইলাহা এই কথাটা বুঝতে হলে ইবলিসকে বুঝতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝবেন না। ভুল পুরো ঘটনাটা কি এটা বুঝবেন না। আল্লাহ বললেন যে ইবলিস, আমি যাকে নিজ হাতে বানাইলাম ওকে সেজদা করলি না কেন? আল্লাহ ডাকছেন ইবলিসকে। ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। আল্লাহ বললেন ও অহংকার করে এখান থেকে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও, আউট। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে বিতাড়িত, বাইর করে দিলেন আল্লাহ ইবলিসকে। বাইর করে দেওয়ার পর তখন ইবলিস কি বলে, এগুলো কোরআনে কিন্তু আল্লাহর সাথে ইবলিসের কথোপকথনের বিবরণী আছে, ডায়ালগ। ইবলিস কি বলল, আল্লাহ কি বললেন, এগুলো কথা আছে, কিন্তু আমি সংক্ষেপে বলছি। তখন ইবলিস বলে আল্লাহ এই আদমের কারণে আমারে আজকে বাইর করে দিলা, আমারে সুযোগ দাও, আমি ও তোমার পথে ওকে থাকতে দেব না। আল্লাহ বললেন যা তোকে সুযোগ দিলাম উত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম। ইবলিস সুযোগ পেয়ে গেল। তখন ইবলিস বলে তুমি দেখবে তোমার দেওয়া পথের, এই যে সিরাতাল মুস্তাকিম, পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। যারা আল-হামদু সূরা পড়েন তারা জানেন যে সিরাতাল মুস্তাকিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল, এই যে সিরাতাল মুস্তাকিম। এটা প্রত্যেকটা ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমে রাখো।
তাহলে আল্লাহ দেওয়া রাস্তার নাম কি? সিরাতুল মুস্তাকিম, মানে সোজা সোজা। মুস্তাকিম সিরাত দুইটার শব্দ, কিন্তু সোজা পথ, ওটা আল্লাহর পথ। তখন ইবলিস বলে, আমি তোমার পথের ডাইনে বামে সামনে পিছনে ওত পেতে বসে থাকবো, ওখান থেকে আমি নামাই নিয়ে যাব। ফলে তারা ফাসাদ সাবাকুদ্দিমা করবে, অন্যায় অশান্তি করবে। খেয়াল করেন, আল্লাহ বললেন, আল্লাহ কিন্তু বলেন নাই যে তুই আমার বান্দারে নিতে পারবি না। আল্লাহ কিন্তু এটা বলেননি। আল্লাহ বলেছেন যে যা, তুই যাদেরকে নিতে পারবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম ভর্তি করব। মনে রাখিস, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। তাহলে বান্দা দুই প্রকার হয়ে গেল, একটা হলো আল্লাহর মুখলেস বান্দা, একটা হচ্ছে ইবলিসের অনুসারী বান্দা। দুটো হয়ে গেল না? এই যে কথাটা, এই ঘটনাটা বুঝতে হবে। তাহলে সৃষ্টির শুরুতে বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করলেন খলিফা হিসাবে। কি হিসাবে? খলিফা। তাইলে বাবা আদমের আসলে কাজটা কি? খেলাফত করা। কার খেলাফত? আল্লাহর। আদম যেন খেলাফত করতে না পারে শত্রুকে, ইবলিস। কথা পরিষ্কার বুঝছেন কিনা ব্যাপারটা? এরই মধ্যে আল্লাহ কি করলেন, বাবা আদম মাকে বানালেন। বাবা মা দুইজন, মানে আদম আর ওনার স্ত্রী। তখন আল্লাহ বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এখানে থাকো, মানে জান্নাতে থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদা হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোরআনের আয়াত। কিছু কিছু কোরআন আয়াত না বললে আপনারা বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি। আল্লাহ বললেন, আদম তুমি আর তোমার বউ, তোমরা দুইজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, গাছের নিকট যাবা না। নিষেধাজ্ঞা কে দিয়েছেন? আল্লাহ। শয়তান ভুলাই দিয়েছে, শয়তান কিন্তু ভুলাই দিছে আল্লাহ নিষেধাজ্ঞা। ওনারা গেছেন, যাওয়ার পরে কি হয়েছে জানেন? ওনাদের লজ্জাস্থান বাইরে গেছে, অনাবৃত হয়ে গেছে, প্রকাশ হয়ে পড়লো। আল্লাহ বলছেন, তারা তাড়াতাড়ি করে জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকা শুরু করলো। আল্লাহ বললেন ডাক দিয়া, সাথে সাথে তিনি তওবা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমরা তওবা, তাই না? আল্লাহ, আমরা জুলুম করছি, ভুল হয়ে গেছে আমার, আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ বলেন, এই হচ্ছে মেইন কথাটা। তখন আল্লাহ, ঠিক আছে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা আর এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও দুনিয়াতে, ওখানে বংশবৃদ্ধি করো। তখন বাবা আদম খুব টেনশনে পড়ে গেছেন, ইবলিস তো আমারে এই জান্নাত থেকে বাইর করে দিল, এখন তো দুনিয়াতে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার কি অবস্থা হবে? এ বাচ্চা কাচ্চা মানে আমরা, বনি আদম, বাবা আদম মা হাওয়ার বাচ্চা কাচ্চা, বোঝেন না আপনারা? সন্তানাদি নাতিপুতি, আমরা ওনার সন্তান। আমাদেরকে নিয়ে উনি টেনশনে পড়ছেন, কি হবে আমার সন্তানদের মধ্যে তো মারামারি লাগাই দিবে, ওই ভিলেনটা তো আছে। তখন আল্লাহ ওনাকে বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আদম, চিন্তা করবা না, আমি হেদায়া দেব। কে দিবেন? আল্লাহ। শব্দটা কি? হেদায়া। এই হেদায়া শব্দের অর্থ হলো সঠিক পথ, রাইট ডাইরেকশন, পথ। আপনারা জানেন গন্তব্যে যাওয়ার জন্য পথ লাগে। কি লাগে? পথ লাগে। আপনি যখন চট্টগ্রাম যাবেন, রাস্তা লাগবে না? সঠিক পথ লাগবে না? আপনি ঢাকায় যাবেন, ঢাকা যাওয়ার সঠিক পথ লাগবে না? ঠিক তেমনি গন্তব্যে যাওয়ার জন্য পথ লাগে, সঠিক পথ। পথ হইতে পারে দুই প্রকার, একটা হলো সঠিক পথ, একটা হচ্ছে ভুল পথ। তাহলে আমরা যখন এই যে কথাগুলো এখান থেকে এই জন্যই বললাম, আজকে আমাদের সামনে মনে রাখবেন, রাস্তা কিন্তু দুইটা। রাস্তা কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ দেওয়া রাস্তা সিরাতাল মুস্তাকিম, আরেকটা হলো ইবলিসের তৈরি করবে কিন্তু আরেকটা রাস্তা, ওটার নাম দলালা। সূরা ফাতিহার মধ্যে আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই যে ভুল পথে আল্লাহ নিও না, দলালা, কত ভ্রষ্টতা। কথা খেয়াল করছেন কি না? এটা কিন্তু দুনিয়াতে কিন্তু এই পরিস্থিতি, আমাদের সামনের রাস্তা কিন্তু দুইটা, মনে রাখতে হবে। আমার এই হাতের নাম কি? ডাইন হাত। এই হাতের নাম কি? ডাইন বাম। এই ডাইন বাম বুঝাইতে বুঝাইতে আমার জীবন সারা হয়ে যাচ্ছে ভাই। ডাইন বাম ভুলে গেছে, আর কি বলবো আর। আপনি আমি মাঝখানে, আমি ইচ্ছা হলে এদিকে যেতে পারি, ইচ্ছা হলে এদিকে যেতে পারি, আমার ইচ্ছা। মনে রাখবেন, এদিকে গেলে এর একটা ফল আছে, এদিকে গেলে এর একটা ফল আছে। কোন দিকে যাবেন আপ টু ইউ, ফল ভোগ করবেন আপনি। কথাটা বুঝাতে পারলাম কিনা? ধরেন আপনি কুমিল্লা বিশ্ব রোড গেলেন, যদি আপনি এদিকে রওনা দেন চট্টগ্রাম যাবেন, সমুদ্র দেখবেন। যদি এদিকে রওনা দেন ঢাকা রাজধানী যাবেন, ফল পাইবেন আপনি, রাস্তায় আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। এখন বলেন, আমরা কোথায় যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? কি আরে ভাই, জাহান্নামের আগুনে কেউ পড়তে চায় নাকি? এই যে হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, দাদা স্বর্গে যাবেন না নরকে যাবেন?
ওই স্বর্গে যাব। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন যে ব্রাদার হ্যাভেনে যাবেন নাকি হেলে যাবেন, মানে নরকে যাবেন, কোথায় যাবেন? হ্যাভেনে যাব। আর পুরো এন্টায়ার মুসলিম ওয়ার্ল্ড সবাই জিজ্ঞাসা করেন বেহেশতে যাবে না দোজখে যাইবা? সবাইকে আমরা বেহেশতে যাবো, যাই তো চাই, কিন্তু ওখানে যাওয়ার জন্য পথ লাগবে না? সেই পথের নাম হেদায়েত। ওটা আল্লাহ দিয়েছেন, ওটা আল্লাহর দেওয়া পথ। আল্লাহর দেওয়া পথ ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত ডোনাল্ড ট্রাম্পের না, নরেন্দ্র মোদীর না, আমার না, কোন পীর সাহেবের না, জান্নাত আল্লাহর। ওই বাড়িতে যাওয়ার জন্য রাস্তা একখানা আল্লাহ বানায় রাখছেন, সেই রাস্তার নাম হেদায়েত। এই জন্য প্রতি ওয়াক্ত নামাজে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমে আমাকে হেদায়া দাও। হেদায়া মানে সোজা পথ। পথ যদি ভুল হয় জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন না। কথা ক্লিয়ার? তাহলে আমল নিয়ে দৌড়াদৌড়ি পরে করেন, আগে রাস্তাঘাট চিনালন, কোন রাস্তায় হাঁটবেন, কোন রাস্তায় আমল করবেন, আগে রাস্তা বুঝে নেন। আবার বলছি আমি, আমাদের সামনে হুকুম কয়টা হবে এখন? দুইটা। একটা আল্লাহর হুকুম, এই যে একটা আল্লাহর হুকুম, একটা ইবলিসের হুকুম। কথা পরিষ্কার হলো কিনা? মানুষও দুই প্রকার। মানুষ কয় প্রকার? এক দলের নাম মোমেন, আরেক দলের নাম কাফের। এই তো পরিষ্কার। মোমেনের ওলি কে? আর কাফেরের অভিভাবক কে? ইবলিস। তা আমরা মোমেন হব না কাফের হব? এখন প্রশ্ন হচ্ছে আনুগত্যের বেলায় আপনি কার আনুগত্য করবেন? আল্লাহর আনুগত্য না ইবলিসের আনুগত্য? সেটা নির্ভর করবে আপনি কি চান। আল্লাহর আর ইবলিসের প্রসঙ্গটা পরে আসতেছে। নির্ভর করবে আপনি কি চান। আপনি যদি শান্তি চান, শান্তির নাম ইসলাম। কিন্তু যদি আপনি শান্তি চান দুনিয়াতে, আপনার ভাই বোন, আমরা কিন্তু এক ফ্যামিলি, বাবা আদম মামা হাওয়ার সন্তান, এক পরিবার। কোরআনে কিন্তু আল্লাহ বারবার একথা মনে করাই দিয়েছেন। যদি আপনি মনে করেন যে না, এই আদম সন্তানের মধ্যে এই যে হানাহানি, শুরুতেই কিন্তু আমি দুটো ঘটনা বললাম। আমার কথা বলার কিন্তু উদ্দেশ্য আছে, কিন্তু আমি ভূমিকা রচনা শুরু করার আগে ভূমিকা এমনি এমনি বলি নাই। শুরুতেই একটা ঘটনা বলেছি যে একটা 12 বছর বয়স্ক একটা স্কুল গোয়িং বাচ্চাকে স্কুল ব্যাগের ভিতরে পাথর ঢুকিয়ে তাকে পানি চাপা দিয়ে হত্যা করেছে শুধুমাত্র টাকার জন্য। সুস্থ সবল একটা বাচ্চা, বাবা মা 38 ঘন্টা পর তার পানির তলা থেকে লাশ তুলছে। এই একটা ঘটনা। আর ফিলিস্তিনের একটা ঘটনা বললাম, খাবারের জন্য লাইন ধরছে, 100 লোকের গুলি করে মেরে ফেলছে। এই আদম সন্তানের মধ্যে এই যে যুদ্ধ, হানাহানি, মারামারি, রক্তারক্তি, এই আদম সন্তান ওকে মারছে, ও ওকে বঞ্চিত করছে, ওকে বিজাতে। আপনি দেখেন বাংলাদেশের 15 বছর একটা দল ক্ষমতায় ছিল, গ্রামে গঞ্জে কোনো বিয়া পর্যন্ত করতে পারতো না এদের নেতাদের অনুপস্থিতি ছাড়া। বাপরে বাপ। হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী সুদ্ধা সব পালাইছে, বাড়িতে ঘুমাইতে পারতেছে না। আচ্ছা, একই অবস্থা গত 16 বছর অন্য দলগুলির গেছে। আমি লিখে দেবো, ওরা যদি কোন রকম দেশে ঢুকতে পারে, আবার এদের সে অবস্থা হবে। এটা কেন হচ্ছে? তোমরা না বলছো তোমরা ভাই ভাই? এটা ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল, সে এটা করাবে, সে এটা করাবে, আল্লাহকে দেখাবে। আল্লাহ, আমি বলছিলাম না তুমি ওদেরকে খলিফা বানাইছো, ও তোমার কথা শুনবে না। এই যে দেখো, এখন ইবলিস তার কথাকে ইয়ে করার জন্য সেটা করবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি দুনিয়াতে ইবলিসকে বিজয় করবো না আল্লাহকে বিজয় করবো? সিদ্ধান্ত নেন, তারপরে ঘটনা আমি আসতেছি। আগে সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়াতে আপনি কি শান্তি চাইবেন না অশান্তি? এটা দুনিয়ার কথা হচ্ছে, কিন্তু দুনিয়ার কথা। এরপরে পরকাল, সেখানে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? যদি শান্তি চান, যদি সামনে বাঁচতে চান, যদি জান্নাতে যেতে চান, তাহলে সিদ্ধান্ত নিতে হবে আমরা এখন থেকে আনুগত্য করব, হুকুম মানব, খেলাফত করব আল্লাহ। এই যে আল্লাহর খেলাফত করার, আল্লাহর হুকুম মানার অঙ্গীকার, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পরে নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। লা কথাটা বুঝছেন? তাহলে এই লা শব্দ, এই বর্ণটুকু বোঝানোর জন্য আমি এই বিরাট কাহিনী বললাম। লা মানে কি? ওই যে দলালা, আল্লাহর বাহিরে যে সমস্ত গায়রুল্লাহ, যে শিরিক কুফর আছে, আমি আগে এগুলো অস্বীকার করলাম, বাম দিকে অস্বীকার করলাম, আমি ওদিকে যাব না। আল্লাহ যেটা বলেছে আমি সেটাই আনুগত্য করব। পরেরটা হলো ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত যা মানবো আল্লাহ।
যা মানবো এই হচ্ছে অঙ্গীকার। কথা পরিষ্কার হলো কিনা? তাহলে আমাদের মুসলমানদের পরিস্থিতি এমন হয়েছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ একজন আছে, ঠিক আছে, বিশ্বাস করে। বিশ্বাস তো ভাই ইবলিসও করে, ইবলিসের সাথে কথা হয়েছে আল্লাহ। ইবলিস কাফের হইল কেন বলেন? ইবলিস কাফের হইল কেন? আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, ও কাফের হইল কেন? ওই যে বলছিল সেজদা করো, সবাই সেজদা করলো, সেজদা আল্লাহর আদেশ অমান্য করার কারণে সে কাফের হয়েছে। তাহলে আমরা পরিষ্কার বুঝলাম সূরা মায়েদার 44 নম্বর আয়াত, আল্লাহ বললেন যারা আমার নাযিল করা বিধান দিয়া ফয়সালা করে না তারা কাফের, ফাসিক, জালেম। মায়েদা 44, 45, 47। তাহলে হিসাবটা মিলে গেছে। কিন্তু আল্লাহর আদেশ না মানলে কাফের। এখানে আল্লাহ আছেন এই বিশ্বাসের ব্যাপার না, আদেশ মানা। আবার বলছি, আপনার বাবাকে আপনি বিশ্বাস করেন কিন্তু বাবার আদেশ মানেন না। আমাদের মুসলমানদের সমস্যা হচ্ছে এখানে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু মানবা না, এই সিদ্ধান্ত নিচ্ছ। খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ভয়াবহ শাস্তি। কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি কিন্তু শিরক ক্ষমা করব না। আমার কিছু মানবা কিছু মানবা না চলবে না। ওই বিয়া পড়ানোর সময় হুজুর ডাইকে আইনা আমার হুকুম মানবা, কিন্তু আদালতে বিচার করার সময় আমার হুকুম নাই। আমার নবী কি কোরআনের আইন দ্বারা বিচার করে নাই? তো এখন আইনের ক্ষেত্রে ব্রিটিশরে মানবা, এটা কেমন হলো? এটা কেমন হলো? এটার নাম শিরিক। কথাটা বুঝছেন কিনা? তাহলে আমাদের মুসলমানদের আমলগুলো হয়ে গেছে কি শিরিক যুক্ত আমল। আমল করে না আমি তো বলি না রে ভাই, আমল তো করে। নামাজ আমল, রোজা আমল, হজ আমল। এক ট্যাঙ্কি দুধের মধ্যে সোনা মিশাই দিলে কি হবে? আমল হচ্ছে, কিন্তু সে আমলটা শিরিক যুক্ত আমল। শেষ। এখন এই কথাটার মধ্যে আমার কথা আপনারা এটা বুঝেন। হাদিসও আছে, বুখারীর হাদিস, বুনিয়া আল ইসলামে আল্লাহ খামসিন। খামসা মানে 5, আপনারা জানেন। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নম্বরে নামাজ না, কিন্তু আমি আবার বলছি 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা 1 নাম্বার। এখানে আগে আপনাকে দাঁড়াইতে হবে, সুম্মা লাম ইয়ারতাব, এতে কোনো সন্দেহ করা যাবে না। আমি আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমার জীবনে আমি কারো বিধান মানবো না। এই কথার মধ্যে আগে আপনাকে অঙ্গীকার করতে হবে। আপনাকে দেন, তারপরে আপনার জন্য নামাজ। আপনি 1 লেখেন, 1 পিঠে একটা শূন্য দেন, কত হয়েছে? 1টা শূন্য দেন, 1টা শূন্য দেন, 1000। একটা যদি মুছে ফেলেন শূন্যের দাম আছে? এক্স্যাক্টলি তাই। সামনে যদি ঈমান না থাকে আমল করবেন কোনো লাভ নাই। আপনাকে জান্নাতে নিবে কিসে? ঈমানে না আমলে? এই কথাগুলো কিন্তু সিম্পল কথা, খুব গুরুত্বপূর্ণ, সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে জান্নাতে নিবে ঈমানে। আমল কি করবে? জান্নাতের স্তর নির্ধারণ করবে। আমল সবার সমান হবে না। কেউ খুব আমল করবে, দেখবেন তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30 দিনের রোজা রাখে, 6 রোজা রাখে, প্রতি সোমবারে রোজা রাখে। সবাই কিন্তু সম্ভব না। আবার কেউ আছে 30 দিনের রোজাও ঠিক মতো রাখতে পারে না, আছে না? রোজা ভাঙে, ওরা ওরা অনেক পিঠে মাইরা রোজা রাখানো যায় না। ঘরে রান্না বান্না বন্ধ করলে চুরি করে খায়। আমল। কেউ আছে দেখবেন ইনকাম করে ম্যাক্সিমাম আল্লাহর রাস্তা দিয়ে দিচ্ছে, আবার কেউ 10 টাকা খরচ করে না, এমন কিপটার কিপটা। আমল। কিন্তু আপনাকে জান্নাতে নিবে ঈমানে। ঈমানটা কি? ওই যে ইবলিসের সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে। ইবলিস মানব জীবনে অশান্তি সৃষ্টি করার জন্য, আদম সন্তানের মধ্যে ভাই ভাইয়ে মারামারি, হানাহানি, যুদ্ধ, রক্তপাত, দুর্বলের উপর সবলের অত্যাচার সৃষ্টি করার জন্য সে আরেকটা আইন বানাই নিবে, আরেকটা হুকুম বানাই নিবে। যারা এই আইন হুকুম বানায় নেয় ওরা হলো এলাহ। আল্লাহর কথা হলো আমাকে ছাড়া অন্য সমস্ত এলাহকে আগে অস্বীকার করতে হবে। আগে অস্বীকার করো, আগে আমার প্রতি ঈমান আনো, হৃদয়ের মধ্যে মনের ভিতরে আগে আমার আনুগত্য 100% খাড়া করাও, তারপরে নামাজ পড়তে যাও। এখন জাল হাদিস একটা শিখাই দিয়েছে, নামাজ বেহেশতের চাবি। দুনিয়ার আকাম কুকাম করে মসজিদে দৌড় মারে, দুনিয়ার সুদের টাকা খায় মসজিদ বানায়, দুনিয়ার 2 নম্বরই টাকা ইনকাম করে মাদ্রাসা বানাই দেয়। ঈমানই তো নাই মিয়া, তোমার এগুলার কি দাম? খুব মারাত্মক। আমি বলছিলাম না, আপনার বডিতে যদি প্রাণের সঞ্চার হয় আপনার শরীর এমনি ঠিক হয়ে যাবে।
আর যদি শরীর মরাই হয়, আপনি কি লাভ হবে? দাড়িতে কলপ দিয়া গোসল করে কি লাভ হচ্ছে? আপনি তো মরা। তাহলে আগে একটা গাড়ি যদি দুর্ঘটনায় পড়ে, গাড়িটাকে আগে ইঞ্জিন চেক করে, ইঞ্জিন দেখে, পরীক্ষা নিরীক্ষা করে যে ইঞ্জিনটা ঠিক আছে কিনা। তারপরে পর্যায়ক্রমে চাকা দেখে, সেসিস দেখে, বডি দেখে, তারপরে যায় রং ঠিক করে। এবার যায় রঙে হাত দেয় না, আগে রঙে হাত দিয়ে দেয়। ঠিক তেমনি ইসলাম নামক এই জীবন ব্যবস্থা আজকে পর্যদস্ত। আল্লাহ রাসূল যেভাবে দিয়ে গেছেন আজকে সেখানে নাই। আচ্ছা, রসুল কি আমাদেরকে এভাবে টুকরা টুকরা দিয়ে গেছেন নাকি? দিয়ে গেছেন কয় জাতি? মুসলমান কয় জাতি হবে? কোরআন কয়টা? একটা। কাবাঘর কয়টা? আল্লাহ কয়জন? তাহলে মুসলমান কয় জাতি হবে? মুসলমানের নেতা হবেন কয়জন? এটা ছিল না কথা? রাসূল আমাদেরকে সেখানে দিয়ে যান নাই যে তোমরা আল্লাহর কোরআনের বিধান মানবা, তোমরা এক জাতি থাকবা, একজনের কথা শুনবা, তোমরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবা। ঠিক ওই জায়গায় কি আমরা এখন আসি? ওখান থেকে সরে গেছি। হাজার লক্ষ মাইল রাসূল যেখানে দিয়ে গেছেন আমরা এখন সেখানে নাই। আমার বক্তব্য, যদি বাঁচতে হয় আবার সেখানে আসতে হবে, সেখানে আসতে হবে। সেখানে আসার জন্য রাসূল শুরু করছিলেন কি দিয়া? কালেমা দিয়া, তাওহীদ দিয়া, ঈমান দিয়া। আবার ঈমানে আসতে হবে। আপনি আমি সবাই মিলে আবার ঈমানের রশিতে নিজেদেরকে বাঁধি। এই কথা বলি যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। বাস, কর্মসূচি বিধ্বস্ত হয়ে গেছে। পরিস্থিতি এখন খুব ভয়াবহ। আসলে তারা ঐক্যবদ্ধ, আপনারা নাই। আপনারা ঐক্যবদ্ধ হইতে পারবেন না। ঐক্যবদ্ধ কেন হইতে পারবেন না এই জিনিসটা কিন্তু আমি বলছি। আপনি 100টা তসবির দানা, তসবি আছে নি কারো কাছে? এই যে দানাগুলা, এই যে দানাগুলা, এক একটা দানা ধরেন এক একটা মানুষ, ধরেন উদাহরণ। এই দানাগুলারে একত্র করছে কিসে? সুতা। আমি যদি সুতাটা মধ্যখানে কাটে দিই, কোনোটা পায়ের নিচে পড়বে, কোনোটা ময়লা চলে যাবে, কোনোটা ধ্বংস হয়ে যাবে, হবে না? 100টা তসবির দানা মিলিয়ে একটা তসবির ছড়া বানানো হয়েছে, যে কারণে উনি যেখানে যেখানে নিয়ে যায় কাজ করতেছেন। এটা ঠিক তেমনি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাওয়া, টুকরা টুকরা হয়ে যাওয়া এই আদম সন্তানদেরকে ঐক্যবদ্ধ করবে কিসে? তাওহীদের রশি। এটাই আয়াত, কোরআনের আয়াত আমি দিছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। টুকরা টুকরা হইবা না, ফারাক হইবা না, আল্লাহর রশিকে ধরে রাখো। আল্লাহর রশি কয়টা? আল্লাহর পথ কয়টা? জান্নাতের পথ কয়টা? হিদায়াহ, সিরাতাল মুস্তাকিম। রশি কয়টা হবে? সে রশি দিয়ে সবাইকে বাঁধতে হবে, তবে হবে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ হয়ে কি করবেন? ভালো কথা। আমি এই যে করলাম, এটাতে দানাগুলার এনে রশি দিয়ে বাঁধলাম, বাইনে একটা তসবির ছড়া বানাইলাম, আলাদা হয়ে, এখন দানা নাই আর, এটা আলাদা হয়ে গেল। তাহলে আপনাদেরকে যে ঐক্যবদ্ধ করব আমরা, সবাই যে ঐক্যবদ্ধ হব আমরা, হয়ে আমরা কি করব শুনি? এটা কাজ আছে না? ঐক্যবদ্ধ হয়ে আমরা করবোটা কি? আল্লাহর দেওয়া এই দ্বীনুল হক এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এটা করার জন্যই রাসূলুল্লাহ ৭৮টা যুদ্ধ করেছেন। ওনার সাথে ওনার যুদ্ধ করার কোনো দরকার ছিল না। সংঘাত করেছেন, শহীদ হয়েছেন ওনার সাহাবীরা, উনি আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বিতাড়িত হয়েছেন নিজের জন্মভূমি থেকে। একটা মাত্র কারণ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আজকে মুসলমানদের সামনে এই কর্মসূচি নাই। তারা মনে করে নামাজ পড়লে বেহেশতে চলে যান। তাহলে দ্বীন প্রতিষ্ঠা করবে কে? এই ধারণাও নাই, এই আকীদাও নাই। আপনারা কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান? তাহলে আপনাদেরকে আগে ঈমান আনতে হবে। আগে ঈমান না আইনে আপনি দ্বীন প্রতিষ্ঠা করতে পারবেন না। নবী ইসলাম এই জন্য আগে ঈমানে ঐক্যবদ্ধ করেছেন। এই জন্য আমাদের আন্দোলনের মূল কাজটা হচ্ছে ঈমানের দিকে ডাক দেওয়া। এই যদি ঐক্যবদ্ধ হতে চান তাহলে 5 দফা কর্মসূচি লাগবে, সেটা নিয়ে আমি নামাজের পরে আপনাদের সাথে আলাপ করব।